গোলমা বল। কেন যে আপনি নাইলি আপার সঙ্গে প্রেম ভালোবাসা করতে গেলেন? গোলমা বল। দেখেন জিহাদ ভাই আপনাকে কত রকমের চাবুকে মারলো। না রে গোলমা বল। একেবারে নাইলি আপার নাম একেবারে মন থেকে মুছে ফেললো। না না রে গোলমা বল না। আমি লাইলিকে ভুলে যেতে পারবো না রে গোলমা বল। আমি লাইলিকে ছাড়া বাঁচবো না। আপনি নাইলি আপার নাম একেবারে মন থেকে মুছে ফেলুন। না গোলমা বল, আমি লাইলিকে ভুলে যেতে পারবো না গোলমা। জিহাদ ভাই যে আপনাকে রক্ষা করবে না, একেবারে চাবুকের উপর চাবুক মারবে। আপনি একবারে মন থেকে মুছে ফেলুন। আমাকে যত চাবুক মারো গোলমা বল, তবু আমি লাইলির না আমার মন এই মুছে ফেলতে পারবো না গোলমা। এই মুছে ফেলতে পারবো না। এই আল্লাহ, এই যত শাস্তি তুমি আমাকে দাও, তবু আমার লাইলের আমার লাইলিকে তুমি সুখে সুখে কয়েস ভাইজান। তুমি লাইলিকে তোমার মন থেকে ভুলে যাও। না না ভাইজান, আমি লাইলিকে ভুলে যেতে পারবো না ভাইজান। ভুলে যেতে পারবে না? কেমন করে যে ভোলাতে হও সেই কৌশল আমার ভালো করে জানা আছে। না শেষবারের মতো বলছি, তুমি লাইলি রাম তোমার মন থেকে ভুলে যাও। তুমি হয়েছে কানানের বাদশাহ, এমনি আদিতের একমাত্র সন্তান। তা হয়ে তুমি সামান্য একটা আর্তিতাম মেহেদি হাসান সদাগরের কন্যা প্রেম ভালোবাসা করতাম। লাইলিকে তোমার মন থেকে ভুলে যাও। না ভাইজান না, আমি লাইলিকে ভুলে যেতে পারবো না ভাইজান। ভুলে যেতে পারবে না? না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ ভাইজান। ঠিক আছে, হ্যাঁ। আমিও দেখছি এই লাইলি নাম তোমার মন থেকে ভুলাতে পারি কিনা। ভুলে যাও কয়েস। না ইয়ে! ইয়া! ইয়ে! লাইলি মরে যাবে লাইলি একেবারে ভাই। লাইলি কেমন লিবো ভাইজা লাইলি হিলোলা কথা গো ভাইজান লাইলি মরে যাবে মরে যাবে। ভুলি ভুলি ভুলি
হুজুর এবারকার মতো কোয়েল ভাইকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিব। ভুলে যাও কয়েস। না না ভাইজান, প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, তোমায় সারা ভালো লাগে না। একবার এসে দেখে যা, যদি তুমি সময় পাও, আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না, বাঁচবো না, আর বেশি দিন হয়তো আমি বাঁচবো না। প্রেমী বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। একবারে লাইলি লাইলি মরে যাবে, মরে যাবে, মরে যাবে। লাইলি লাইলি কোথায় আছে পরশোদ, নাই তো তোমার গালা, জানতে পারলে ওই রাজা পাই তো দিতে তালা। কোথায় আছে পরশোদ, নাই তো আমার না, জানতে পারলে ওই পাইটা তো দিতে তালা। বলো যাই বাকার সুরে, তাই তো মায়ার দূরে কাছে এসে বেশ বাসনা, একবার এসে দেখে যাও, যদি তুমি ভয় পাও, আমি পারবো না, আমি বাঁচবো না। লাইলি মরে যাবে। লাইলি লাইলি তুমি কোথায় লাইলি? এক জীবন কেমনে বলো সইয়া, গুলাই বাসাইয়া চইলা গেছো তুমি। লাইলি এক জীবন তো হইয়া কেমনে বলো সইয়া, গুলে সাইয়া বলে চইলা গেছো তুমি। বল তাই কোনার কাছে এসে বেটা বাসনা, একবার করে যা, যদি তুমি সময় পাও,
শোনো কয়েস, তোমাকে আমি একটা কথা বলবো। তুমি তো আমার ভাই, তাই না? তাই বলছি, তুমি লাইলিকে তোমার মন থেকে ভুলে যাও। না না ভাইজান, আমি পারবো না ভাইজান, আমি পারবো না। পারবে না? না। গুলমামন, বলুন হুজুর। তোকে যে বলেছিলাম লোহটা আগুনে দিতে, তুই দিয়েছিস তো? হ্যাঁ হুজুর, দিয়েছি। এমনি ভাবে কাজ হবে না। ওই ওই লোহাটা নিয়ে আয়। তাই যাচ্ছি হুজুর। ভুলে যা কয়েস, তুই লাইলিকে ভুলে যা। না না ভাইজান, না। ভুলে যা কয়েস, না ভুলে যাবে না। না। ভুলে যা। অন্তরামা কাঁদে কেন, মিছে মায়াতে রে, যার কারণে হইলাম বন্দি সে আমি লাইলিকে ভুলে যেতে পারবো না ভাই। তোকে আবার শেষবারের মতো না। বলছি, না তুই লাইলির কথা ভুলে যা। না ইয়ে! লাইলি, পালি, আমাকে একটু পানি দাও ভাইজান। পানি খাবি? হ্যাঁ ভাইজান। ঠিক আছে, গুলমামন, এক গ্লাস পানি আন। আর ওই লোহাটা আগুনে তা দে। পানি। ঠিক আছে, এবার এক পাত্র লাইলি। পানি নিয়ে আ। লাইলি, লাইলি। হুজুর, এই তো পানি এনেছি। কয়েস, ভাইজান, পানি খাবি? ভাইজান। ঠিক আছে, আমি তোকে পানি খেতে দেব। আমি পানি খাবো ভাইজান। এই, থাপ। কয়েস, তুই পানি খাবি তাই না? जमाल की जहान, जमाल की जहान, जमाल की जहान, আমি বড় অসহায়, আজ তো গোটা পালে তোরে বুক পেটে যায়, আজ তো গোটা পালে বুক পেটে যায়। जमाल की जहान, আমি বড় অসহায়, ওই মালক জাহান, আমি বড় অসহায়, আজ তো গোটা পালের তোর বুক পেটে যায়, আজ তো গোটা পালের তোর বুক পেটে যায়। লাইলি, ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো, সেই আগুনকে ফুল বাগিচা তুমি করেছো, দয়াল তুমি করেছো। ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো, সেই আগুনকে ফুল বাগিচা তুমি করেছো, দয়াল তুমি করেছো। ফিরাউনকে ডুবাইলে
নীলি দরিয়া কত পাপি তাপি পার হয়ে যায় পাপি তাপি পার হয়ে যায় তোমার ছিলাই এই রহমতের নিশান তুমি দাও না গো আমায় সেই রহমতের নিশান তুমি দাও না গো লাইলি 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 পেটে ফেলে দিয়েছ তোমার করতে গেল বাঁচিয়ে দয়াল গেল বাঁচিয়ে মাঠের পেটে ফেলে দিয়েছ তোমার করতে তার দিলে বাঁচিয়ে দয়াল দিলে বাঁচিয়ে এই রহমতের নিশান তুমি দাও না গো আমায় দাও না গো আমায় পার হয়ে যায় কত পাপি তাপি পার হয়ে তোমার ছিলাই এই রহমতের দাও না গো আমায় এই রহমতের কিন্তু দাও না গো আমায় লালি এই, পানি কোথাও থেকে আসলো হুজুর বল। এটা হলো কোয়েল ভাইয়ের আর নাইলি আপার একেবারে অমর প্রেমের এই অন্ধকার কারাকক্ষে মেহেরবান খোদা তাআলা তাদের তৃষ্ণা মেটানোর জন্য জল পাঠিয়ে দিয়েছে হুজুর। হ্যাঁ, গুল মামুন, তোকে যে লোহাটা আগুনে পোড়া দিতে বলেছিলাম সে লোহাটা আন। তাই যাচ্ছি। কয়েস, এই কয়েস, কয়েস, এই কয়েস, ভাইজান এই কয়েস, এদিকে যা। ভাইজান। দেখতে পাচ্ছিস সেটাকে? না এই! আগুনের মতো দাও দাও করে জ্বলছে লোহা। এখনো তোকে শেষবারের মতো বলছি, তুই লাইলিকে ভুলে যান, নইলে তোকে আমি অস্থি শিক্ষা দেব। ভুলে যা। না ভাইজান না এহ, তুমি আমার যত শাস্তি ভুলে যা, ভুলে যা। আমি লাইলিকে পারবো না এই গুল মামুন, কে হুজুর? এটা দেখেছিস কে? এই, এখানে এই গুল মামুন, বলুন হুজুর। এই গুল মামুন, বলুন হুজুর। এখানে রইলি তুই আর কয়েস। যতক্ষণ পর্যন্ত লাইলিকে কয়েস ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত চাবুকের পর চাবুক মেরে কয়েসের পিঠে চামড়া তুলে নেবে। আর এই অন্ধকার কারাকক্ষে আমার ছোট ভাই নোভেল আসলেন, তাকে এখানে ঢুকতে দিবি না। এটা হয়েছে ক্যাননের সিপাহসালার জিহাদ। আচ্ছা হারামজাদা, একেবারে কাফের। আপন ভাইকে কেউ এমনি ভাবে মারে? একেবারে হারামজাদা। ওর বাবন
কারাগারের দরজা খুলে দেয় বলছি। এই গুরুবাবু, আগে 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 সাজাদা কয়েসের হাতের বাঁধন খুলে দেয় বলছি। ছাড়ুন আগে। খুলে দে বলছি, কিন্তু চোপ, একটা কথা বলবি না। ঠিক আছে। আমার ছেলের ছোট ভাই কি অবস্থা করেছে। এই গুলমামুদ, আর কোনো ভয় নেই কয়েস। আমি তোমার ভাই নফেল তোমার কাছে এসেছি। তোমাকে এই কারাগার থেকে উদ্ধার করে নিয়ে যেতেই তোমাদের ভালোবাসা কেমনি করে জয় করতে হয় আমি নফেলই করব। কয়েস ভাই, হ্যাঁ, আমাকে জলদি করে এই ভালো করে বেঁধে নাও। আচ্ছা ঠিক আছে গোলমামুন, তোকে আমি খুঁটির সাথে বেঁধে রেখে যাচ্ছি। তারা দুইজন শাহজাদা কয়েসের যে অবস্থা করেছিস, যদি শাহজাদা কয়েস ভালো হয়ে যায় তাহলে বাঁচতে পারবি, আর যদি শাহজাদা কয়েস কোনো কিছু হয়ে যায় তাহলে এই নফেলের হাত থেকে রেহাই পাবি না, রেহাই পাবি না। এই ভূত, এই ভূত, ভূত, এই শালা, এই ভূত। এই ভূত, 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 এই ভূত, ভূত। একই গুলমামুন, এই, তোর এই অবস্থা কেন? বন্দি কোথায় বল? জিয়াদ ভাই, আমারে কারাগারে তার পহরা দিবার থইয়া গেলে নভেল ভাই আইয়া আমারে জানে মাইরা লাল ধরছিল হুজুর। আমার কাছ থেকে কইর বাইরে সাইরাই লইয়া আমারে পান্ডা থইয়া গেছে হুজুর। আমারে উত্তম মধ্যম দিছে। কি বলছিস গুলমামুন? অন্ধকার কারা কক্ষে নভেল কি করে ঢুকলো? বল, জবাব দে। হুজুর, ইয়া বড় ছুরি, ইয়া বড় পিস্তল, জানের ভয় কার না আছে হুজুর? এই, তুই কি করছিলি বল? বল, নভেল আর কি বলে গেছে? বলে গিয়েছে যদি কোয়েল ভাই মোর ঠিক মতে ভালো না হয় তাহলে আপনাকেও দেখার আছে। নভেল! এই নভেল, তুই আমার ছোট ভাই হয়ে, তুই আমার পথের কাটি হয়ে দাঁড়িয়েছিস, তাই তো আমি তোকে মায়ের পেটের ভাই বলে ক্ষমা করবো না। এই মুহূর্তে আমি ছুটে যাব কানারের বাচ্চা এমনি আদিতে দরবারে, নভেল আর এমনি আদিতে আমি শেষ দেখা দেখিয়ে দেব। এই শোন, তুই আমার সাথে ছোটবেলা থেকে তুই আমার বন্ধুর মতো তুই আমার সাথে চলাফেরা করেছিস, তাই তো এবার এই কেন রাজ্যটাকে ভেঙে চিড়ে চুরমার করে ফেলবো। আমি চাই, আমি চাই চলে আয়, চলে আয় আমার সঙ্গে। তাই চলো হারামদা। তোমার মন থেকে তুমি কয়েসের নাম মুছে ফেলো মা। না আম্মা গো, আমি কিছুতেই আমার কয়েসকে মন থেকে মুছতে পারবো না।
আমি বলছি তুমি ভুলে যাও। কেমনে লিব আমি কয়ে সেরি কথা গো আমা কয়ে সেরি কথা কেমনে ভুলিব আমি কয়েছের কথা গো আমার কয়েছেরই কথা কয়েসকে না পেলে আম্মা যাব কালিয়া গো যাব দিয়া কয়েসকে না পেলে আম্মা যাব যে মরিয়া গো আম্মা যাব যে মরিয়া মা মাগো আমি শেষবারের মতো বলে যাচ্ছি কয়েসকে যদি আমি না পাই তাহলে যে আমি বিষ পান করে মরে না, যাব মা লাইলি, তুই এই কথা বলিস না। মা আমি তোমাকে আরো একটি কথা বলে যাচ্ছি কয়েসকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি কয়েসকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না কয়েসের কাছ থেকে যদি তোমরা আমাকে আলাদা করতে চাও তাহলে আমার মৃত্যুর খবর শুনবে মৃত্যুর খবর শুনবে হায় খোদা, এখন আমি কি করব? 10টা নয় 5টা নয় একটা মাত্র মেয়ে আমার যদি বিষ পান করে তাহলে আমার আর এই দুনিয়া বেঁচে থাকার কি লাভ? জবেদা, স্বামী স্বামী বলো জবেদা। বলছিলাম কি আপনি ওদের ভালোবাসাকে মেনে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যান সম্রাটের কাছে। না জবেদা, তুমি বুঝতে পারছো না জবেদা, ক্যানালের ভাগ্য বিধাতা এমনি আজিজ এই প্রস্তাব কখনো মেনে নেবে না জবেদা। তবু লাইলির বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। হে খোদা মেহেরবান, আমার একই মাত্র মা লাইলি, সে কয়েসের ভালোবাসা যেন তোমার কাছে সত্যি যেন হয়। তবু তবু কি করব? আমি যাবো রাশি প্রাসাদে যাব। চলো চলো স্বামী। চলো জবেদা চলো। জবেদা, জবেদা, বিয়ের সবকিছু ঠিক আছে তো জবেদা?
বাদশার এই ছেলের কাছে মেয়ে বিবাহ দিচ্ছে, তারা যেন কোন রকম টুড়ি দাদা না ধরতে পারে। হয়তো বর জাতি আসছে, আমার মনে হয় ওরা এখনই এসে পড়বে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওজির সাহেব, হ্যালো, প্রিয় দর্শক মণ্ডলী, আসলে আজকে আমি প্রথম, মানে আসলে এই বইটা এরছিল করিনি। এবার তাহলে মেয়ে গানে বিয়ের কাজ শুরু করুন। হ্যাঁ, তাই হবে। এই কে আছিস? মা লাইলিকে এখানে হাজির করো। সদাগর মশাই, আমাদের যে তারা আছে, তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলুন। স্বামী, হ্যাঁ, তাই করব। স্বামী, আপনি অপেক্ষা করুন, আমি লাইলিকে নিয়ে আসছি। যাও জবেদা, তুমি লাইলিকে নিয়ে আসো। এই আমাদের হুজুর সাহেব কোথায়? সদাগর মশাই, এখনই বিয়ের কাজ শেষ করুন। ঠিক আছে জাহাবানা, আমি তাই করছি। দাঁড়ান সদাগর মশাই। জেহাদ, জেহাদ, হঠাৎ তুমি এখানে? সেটা আপনাকে না জানলেও চলবে। সদাগর মশাই, বলো জেহাদ। আপনাকে বলেছিলাম আমি প্রমাণ করে দিব শাহজাদা কয়েস পাগল। কি সেই প্রমাণ? এই দেখুন, কয়েস কয়েস হ্যাঁ ভাইজান, ভাইজান, লাইলি তোমার জন্য ভাইজান পাঠিয়েছে। খাবার পাঠিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমি খাবো ভাইজান, আমি খাবো। লাইলি খাবার পাঠিয়েছে না? এই নাও। কি করছেন ভাইজান? লাইলি খাবার পাঠিয়েছে না? এই লাইলি, লাইলি, একই আমি কি দেখছি? একটা ভক্ত পাগলের কাছে আমার একমাত্র কন্যা লাইলিকে বিয়ে দিব না? অসম্ভব, অসম্ভব, কিছুতেই হতে পারে না। যান আপনারা এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান। একটা পাগলের কাছে আমার একমাত্র মেয়ে লাইলিকে আমি কখনো পিতা হয়ে তুলে দিতে পারি না। যান, এই খাত থেকে বের হয়ে যান আমার বাড়ি থেকে। উজির সাহেব, বলুন জাহাপনা। আমাকে ধরুন উজির সাহেব। চাচা যান, নোভেল জানো, নোভেল আজ আমার এই অবস্থার জন্য কে দায়ী জানো? নোভেল চাচা যান, বলুন বলুন চাচা যান, কে দায়ী বলুন? আমার এই অবস্থার জন্য তোমার ভাই যে আমি যারা কথা শুনতে চাইলাম, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যান। আমাকে নিয়ে চলো নোভেল,
আমাকে তোমরা নিয়ে চলো। ঠিক আছে চাচা যান। যান, আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না নোভেল, চলুন চাচা যান। তোমরা আমাকে নিয়ে চলো। কয়েস, লাইলি, লাইলি, স্বামী, আমি ওকে নিয়ে ভেতরে যাচ্ছি। লাইলি, চলে এসো, চলে এসো লাইলি। লাইলি, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। সামান্য একটা পাগলের কাছে আমার একমাত্র মেয়ে, আমি লাইলিকে তুলে দেওয়া সম্ভব হতে পারে না। আমি না, আমার ভাগনা যখন আমার মেয়েকে যখন বিবাহ করতে চেয়েছিল, বারবার প্রস্তাব পাঠিয়েছিল, তাহলে আমারই ভাগনার সাথে আমার মেয়ে লাইলির বিবাহ হবে। লাইলি, পাগল বানিয়ে দিয়েছি শাহজাদা কয়েসকে। পাগল হয়ে কয়েস বনে বনে ঘুরে বেড়াবে। আমি চাই প্রতিশোধ, বাচ্চা এমনি আজিজ, তুমি আমার পিতাকে যেমন করে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছ, তেমনি খারাপ এই তরুয়ার খানা তোমার বুককে বসিয়ে দিয়ে আমার পিতার রাজ্য আমি উদ্ধার করে নেব। ভাইজান, নভেল! আপনি আমাদের মান সম্মান গরুর সাথে মিশে গেছেন ভাইজান। তোমার ছোট ভাই বেঁচে থাকতে তোমার স্বপ্ন কোনদিন পূরণ হতে পারে না ভাইজান। নভেল! হ্যাঁ, আজ আমার পথের কাটা হয়ে দাঁড়ালে আমি তোকে ভাই বলে ক্ষমা করবো না। তাই তো আমরা দুটি ভাই একসাথে পৃথিবীতে এসেছি। তাই আমি তোকে বলছি, তুই আমার পথ থেকে সন্তান। পৃথিবীর এমন কোনো শক্তি নাই বাচ্চা এমনি আদিলকে আমার হাত থেকে বাঁচাবে। সম্ভব ভাইজান। আমি বেঁচে থাকতে সরকার আপনি কোনোদিন নভেল! পরিশোধ দিতে পারবেন না এই নভেল, ভাইজান। আমি বলছি তুই আমার পথ ছেড়ে দাঁড়া। না, অসম্ভব। এই, আমি বাদশাহ আজিজকে হত্যা করে আমি আমার মসনদ রক্ষা করব। আমি নভেল বেঁচে থাকতে আমি আপনার পথ কোনোদিন ছাড়বো না। তাহলে তুই আমার সাথে কি যুদ্ধ করবি? প্রয়োজন হলে তাই করবো ভাইজান। এই নভেল, এখনো বলছি তুই সরে যা বলছি। না ভাইজান, অসম্ভব। কোনোদিন আমি ছাড়বো না আপনাকে। তাহলে যাবি না? না, তবে আইরে নেব খারাপ। এই সদাই হোক। নভেল ভাইজান, ওরে নভেল, তুই ভাইজান। এই নভেল, তুই আমাকে বাঁচতে দিলি রে নভেল। ওরে নভেল,
ভাইজান তুই একটি বারও জানতে চাইলি না নোভেল? বলুন বলুন ভাইজান বাদশাহ আজিজকে কেন আমি হত্যা করতে চেয়েছি? বলুন বলুন ভাইজান বলুন। ওরে নোভেল, শুন নোভেল, বলুন। আমাদের আব্বা হুজুর ছিল হ্যাঁ ভাইজান। এই 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 মসনদের, এই মস্তর ছিল আমাদের আব্বা হুজুরের। বলুন বলুন ভাইজান বলুন। হ্যাঁ নোভেল, আমাদের আব্বা হুজুরকে কি হত্যা করেছে তুই জানিস? ভাইজান কে কে হত্যা করেছে ভাইজান? শোন নোভেল, বলুন। তুই তখন ছোট ছিলি রে নোভেল। আমাদের আব্বা হুজুর শিকারে গিয়েছিলেন, শিকার থেকে ফিরে আসার পর বাদশাহ আজিজ পিছন থেকে হত্যা করেছে। সেদিন থেকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য বাদশাহ আজিজের পিছু পিছে লেগে আমি আমি এই কারার রাজ্যটাকে ধ্বংস করে দিয়ে তারপর সিংহাসন আমি আমাদের অধিকার আমি আদায় করতে নিয়েছিলাম। তুই আমাকে বাঁচতে দিলি না নোভেল। ওরে নোভেল, মৃত্যুর পূর্বে শুধু একটি বার তোর মুখ থেকে শুনতে চাই তুই আমাকে ভাইজান বলে ডাক। ভাইজান নোভেল, ইয়া! নোভেল! ওরে, ভাইজান শোন নোভেল, ভাইজান আমরা দুটি ভাই একসাথে পৃথিবীতে এসেছিলাম, তাই তো এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার আর হলো না নোভেল। তাই তো ভাইজান আমি এই পৃথিবীর মাঝে তোকে আমি কার কাছে রেখে যাব, তাই তো তোকেও আমি সঙ্গে করে রেখে নিয়ে যাচ্ছি। আজ থেকে এই পৃথিবীর বুকে নাগা থাকবে ভাইয়ের শত্রু ভাই। আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে অনুভব করার জন্য সবাইকে ধন্যবাদ। আসলে কিছুক্ষণ পরে আমাদের টাইমে হয়ে যাবে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের মতো সমাপ্তি করলাম। লাইলি মজনুর প্রেম অমর হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ, আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।